আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা। আর আমরা যা কিছু করি তা উসিলা মাত্র। প্রিয় যুবক ভাইয়েরা, 1000 দোয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি সাগর আহমেদ আপনাদের সামনে অল্প সময়ে আলোচনা করব। যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম। অনেক যুবক ভাইয়েরা আমার কাছে খুব আফসোস করে বলেন, হুজুর, আমি যখন স্ত্রীর সাথে সহবাস করতে চাই কিন্তু আমার স্ত্রী একদমই আগ্রহ হয় না, কিন্তু আমার টাওয়ার কারেন্টের খাম্বার মতো স্ট্রং হয়ে থাকে, কিন্তু আমার স্ত্রী একদমই আগ্রহ নেই। হুজুর, খুব সমস্যার মধ্যে আছি, দয়া করে বলবেন কিভাবে এই সমস্যা থেকে উদ্ধার হতে পারি। প্রিয় যুবক ভাইয়েরা, অত্যন্ত জটিল একটি বিষয়, শুনতে যদিও খারাপ, কিন্তু যার সমস্যা সেই বুঝে ইহার কি যন্ত্রণা। মনে করেন আপনার মাথা ব্যথা, আপনার পাশের লোক কি সেটা বুঝতে পারবে? মাথা ব্যথায় আপনি অস্থির হয়ে গেছেন, সেটা তো দেখাও যাচ্ছে না, কিন্তু আপনার মাথা ব্যথায় আপনি সহ্য করতে পারছেন না। এই ক্ষেত্রে আপনার সমস্যাটা আপনি বুঝবেন। ঠিক তেমনি ভাবে প্রিয় যুবক ভাইয়েরা, যারা এই সমস্যার মধ্যে আছেন তারাই বোঝেন কি যন্ত্রণা। স্ত্রীর কাছে যাওয়ার পর যাদের খাম্বা বুলেট হয়ে থাকে, কিন্তু সেই বোমা পাঠানোর জায়গাটা পান না। তাই আপনি কিভাবে এই কাজটি করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। যদি আপনি সহবাস করতে চান এবং স্ত্রীকে সহজে আগ্রহ করাতে চান, তাহলে আপনাকে 1 টাকা খরচ করতে হবে। কি 1টি টাকা খরচ করতে পারবেন? আমাকে দিতে হবে না, আমি কোনো ক্যাম্বাসার না, সেটি আপনি খরচ করবেন। মসজিদে মোমবাতির কথাও বলবো না। আপনি যখন বাড়িতে যাবেন, একটি প্রাণমেল ক্যান্ডি অথবা একটি তেঁতুল চকলেট, কারণ মেয়েরা তেঁতুল বেশি পছন্দ করে, সেই চকলেটটা নিয়ে যাবেন এবং ছলে বলে কৌশলে সেই চকলেটটা দুজনে চুষে চুষে খাবেন। এতে করে দুজন আরো বেশি কাছে আসবেন এবং সেকেন্ডের মধ্যে দুজনের মেশিন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আর তখন আপনার খাম্বা যতই বড় হোক, আপনার স্ত্রী বাধা দিবে না। এমনকি আপনি যতবার গিটার বাজাইতে চাইবেন ততবারই বাজাতে পারবেন, স্ত্রী বাধা দিবে না। তো আশা করি এই আমলটি করে আপনি সফল হবেন। তো প্রিয় যুবক ভাইয়েরা, অল্প সময়ের আলোচনা আমি সংক্ষেপে বোঝাতে চেয়েছি। বুঝলে বুঝ পাথা, না বুঝলে তেজ পাথা। যারা বুদ্ধিমান তারা ঠিকই বুঝবেন। আর ভিডিওটি লম্বা করব না, সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।